ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যে রেসিপিটা, সেটা একটা ব্রেকফাস্টের রেসিপি। এটা তৈরি করে নেওয়া খুবই সহজ, খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। বাড়িতে ছোট থেকে বড় সকলেই এটা খেতে পারবেন। খুব হেলদি একটা রেসিপি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা দিয়ে একটা খুব মজাদার রেসিপি। 200 গ্রাম মতো কাঁচা ছোলাকে আমি 24 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে এবার আমি এটাকে সেদ্ধ করব। এই ছোলাটাকে আমি কুকারে সেদ্ধ করছি। ছোলাটা আমি কুকারে দিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দেব নুন। নুনটা যদি সেদ্ধর সময় দেওয়া হয় তাহলে ছোলার ভেতরে নুনটা ভালোভাবে ঢোকে। আমি হাফ চা চামচ মতো নুন দিয়ে দিলাম আর 1 কাপ জল দিয়ে আমি এটাকে গ্যাসে হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে সেদ্ধ করব। ছোলাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা কড়াইয়ে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেলকে গরম করে নিচ্ছি। তারপর ওই গরম তেলে আমি মিশিয়ে দেব ফোড়ন। আমি এখানে হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিচ্ছি। গোটা জিরেটাকে একটু ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটা আমি লোতেই রেখেছি। গোটা জিরেটা একটু ভেজে নেওয়ার পর তারপর তাতে মিশিয়ে দিচ্ছি 4 থেকে 5টা মতো রসুন কুচি। 4 থেকে 5টা রসুনকে আমি টুকরো করে রেখেছিলাম, সেটাই আমি মিশিয়ে দিলাম। রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম এতে 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 থেকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো। এবার এটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন তাতে বাকি উপকরণগুলো আমি একে একে মেশাতে থাকবো। এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। একটা ছোট সাইজের ক্যাপসিকামকে কেটে রেখেছি, সেটা মিশিয়ে দিলাম। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। এখানে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামকে আমি একই মাপে কেটেছি। যদি আপনারা এটার সাইজটা এক রাখেন তাহলে দেখতে খুবই ভালো লাগবে। তারপর আমি এতে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো নুন। ছোলা সেদ্ধর সময় তো কিছুটা নুন দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার আমি এতে মিশিয়ে দেব চিনি। আমি এখানে 1 চা চামচ মতো চিনি দিলাম। যেমন আপনারা মিষ্টি খাবেন সেই অনুপাতে কম বেশি করে নেবেন। এবার ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট লো ফ্লেমে রাখবো। 2-3 মিনিটেই সবজিগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তারপর এতে মিশিয়ে দেব আমি লঙ্কা। আমি এখানে 2টো মতো লঙ্কাকে কেটে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। ঝালটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার আমি সেদ্ধ করে রাখা ছোলাটা মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো বাটার। বাটারটা দিলে টেস্টটা খুবই ভালো লাগবে, তাই বাটারটা এখানে যতটা সম্ভব ব্যবহার করতে চেষ্টা করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। বাটারটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচড়ে নেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রাখবো। 2-3 মিনিটে দেখুন এটা খুব ভালোভাবে শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে অন্য আর একটা সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে গরম গরম পরিবেশন করুন।